আমার কি মন চায় জানেন? কি মন চায়? মন চায় আপনারে দেখতে। অন্তর্চক্ষু আছে না, সেটা দিয়ে সারাক্ষণ দেখবে। আর কি মন চায় জানেন? কি মন চায় সারাক্ষণ আপনার কথা শুনতে। আপনার কথা আমার কাছে অনেক ভালো লাগে। যত শুনি মন চায় আরো শুনি। আমার কি মন চায় জানেন? কি মন চায়? আমার মন চায় আমি সারাটা দিন আপনার দিকে চায়া থাকি, আপনার এই চাঁদ মুখটাই দেখি। আমারে কি আপনার ভালো লাগে? অনেক ভালো লাগে। আর আমার হাতের ভর্তা কেমন লাগে? আমি তো আপনার রাতের ভর্তার প্রেমে পড়ে গেছি। যা, ভর্তার প্রেমে কে কেউ পড়ে নাকি? কেউ পড়ে নাকি পড়ে না জানি না, তা আমি পড়ে গেছি আপনার ভর্তারও, আপনারও। পড়ে যাবেন তো। খাও, তুমি খাও। আরে আপনি আপনি পুকুরের থেকে পানি লইতে আইছেন? আমি রোজই পানি নিতে আহি। মার বাতে ব্যথা তো, তাই টিউবওয়েলের পানি দিয়ে গোসল করতে পারে না, এই জন্য পুকুর থেকে পানি নিয়ে যেতে হয়। দেন কলসটা আমার দেন, আমি পানি করে দিই। আরে না, আমি পারমু। আমি জানি আপনি পারবেন, আজকে আমি করে দিই। দেন। শুনেন, কালকে রাতের ভর্তাটা না খুব মজা হয়েছিল, আমার অনেক ভালো লাগছে। আমি তো অন্ধ মানুষ, অত ভালো কি আর পারি? দৃষ্টি শক্তি ছাড়া তো আল্লাহ আপনার সবকিছু ঠিকঠাক মতো দিছে। নিজেরে কোনো ছোট ভাববেন না। সারে পরিবার সমাজ ছোট করে রাখে, হ্যাঁ কি আর নিজেরে বড় ভাবতে পারে? আমি যাই, দেরি হয়ে যাইতেছে। সাবধানে যান। ঠিক আছে, কও কবিতা লিখেন যিনি, এটা এক কথা প্রকাশ কি হইব? কি হলো কও? কবিতা লিখেন যিনি তাকে কি কয়? কথা কও। বুঝতে পারছি, পড়া শিক্ষাও নাই। হ্যাঁ, ভয় করতেছে কবি তাহলে এতক্ষণ যে জিগাইতেছিলাম বললো না কেন? পড়তে ইচ্ছা করতেছে না তাই। কি কও এগুলো? এটা তো খুবই খারাপ। পড়তে ইচ্ছা করবো না কেন? যত পড়বা তত শিখতে পারবা।
জ্ঞান তত অর্জন করতে পারবা। আর এখন যদি পড়াশোনারে ফাঁকি দাও তার মানে নিজেরে ফাঁকি দিতেছো। আজকে আমার মনটা আরো বেশি খারাপ। কেন? আবার কি হইলো? আপনি যদি আব্বাকে না করেন তাহলে কমু। আচ্ছা ঠিক আছে, কমু না, কি হইছে? আপনার আব্বা যখন আসরের নামাজ পড়তে মসজিদে গেছেন তখন মা আফারে অনেক মারধর করছে। শাশুড়িমা তোমার আফারে মারছে কেন? মা আফারে বিয়ে দিতে চায়, কিন্তু রাবেয়া জিমা, শ্যামপুর থেকে বিয়ের একটা ভালো সম্বন্ধ হয়েছে। পোলাই ভালা, যদিও আগের একখান বিয়ে আছে, সমস্যা নাই। মেয়েরা অর্থ সম্পদ আছে। আমি তো বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? তোর সারা জীবনটা টানবো কেটায়? মা, আমি অন্ধ মাইয়া, আমার বিয়ার পরে কেউ ভালো পাইবো না, কেউ ভালো জানবো না। দরকার আমি একবেলা খামো, তাও আমার বিয়া দিও না। শোন, তোর কোনো কথা আমি শুনতে চাই না, এইখানেই তোর বিয়ে করতে হইব। আমি কইছি বিয়া করবো না তো করবো না। মুখে মুখে তর্ক। এই বিয়ে করবি না কি করবি? আমার মুখে মুখে তর্ক। মা, মা তুমি আমরা মাইরো না। মা, মা তুমি আমরা মাইরো না। মা, তুমি যদি আমরা মারো আমি কিন্তু আপনার কাছে বিচার দিম। কি? এত বড় সাহস তোর? তুই তোর বাপের কাছে বিচার দিবি? বিচার দিয়ে যাক। তোর তিনটার আমি গোড়া টিপে মমিটা তারপর এখান থেকে। থাক আপা, তুমি কাইনো না আপা, কাইনো না আপা। এই হয়েছে ঘটনা। ভাইয়া, আপনি তো নামাজ পড়েন, আমি শুনছি যারা নামাজ পড়ে তাদের দোয়া আল্লাহ শুনে। আপনি আমার আপার জন্য একটু দোয়া করেন, আমার আপার অনেক কষ্ট। মা আপাকে কোনোদিন মাছ গোস্ত খাইতে দেয় না, বাসি পচা খাবার দেয়। এটা আমাদের অনেক কষ্ট লাগে। তোমরা এদিকে আহো। আল্লাহ আছেন উপরে, সব দেখতে পারে, সব কিছু। আল্লাহ একদিন না একদিন ওর ভাগ্য পরিবর্তন করবই। রাফা অনেক সুখী হইবা একদিন, দেখো অনেক। তোমরা দোয়া করো। তোমার একটা কথা কোন হয়নি? কি চাচি আম্মা? আজকে রাবেয়ার বিয়া। মনে করো ভালো একখান পাত্র পাইছি, তাই আর হাতছাড়া করলাম না। একটু পরে মেহমানরা আইব। তুমি তো আমার বাড়ির পোলার মতো, তাই না? তুমি কিন্তু বিয়ে বাড়িতে মানুষজন একটু দেখাশোনা করে রাখো, আর খাওয়া দাওয়াটাও ঠিকঠাক খাও। দেখো পাত্রকে 10-এর 1। ইয়া, আপা আপনার জন্য ভর্তা বানাইছে। আজকের দিনে এই কষ্ট করার কি দরকার আছে? আর কখনো সুযোগ পাই কিনা জানি না, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। কেন সুযোগ পাইবেন না কেন? বিয়া করলে কি মানুষ হারায় যায়? কিছু কিছু মানুষ তো জন্মের পরই হারায় যায়। তাদের কথা কেউ বুঝে না, তাদের ভাষা কেউ বুঝে না, বুঝতে চায় না। আর আমি তো অন্ধ। অন্ধ হইল? আমার অন্তর পুইরা হইল কালা, কেউ তো দেখে না কত সুখে আছি আমি, তুমি জানো না।
ভাইজান, পাত্র আপনার কি হয়? জি, উনি আমার আব্বা হয়। আপনি আপনার আব্বারে কিছু বলেন নাই এই বয়সে উনি নিকা করতেছে? আব্বার ইচ্ছা হয়েছে বিয়া করতে, আমরা কি কম? শোনেন ভাইজান, রাবিয়ার দিকে একটু খেয়াল রাখি। মেয়েটা বড্ড ভালো একটা মেয়ে, চোখে দেখে না, জানেনি তো, খেয়াল রাখি। কথা ছিল আমায় ছেড়ে তুমি যাবে না, আমায় কি আর বন্ধু তোমার মনে পড়ে না? বাবাজি, আজ থেকে আমার মেয়ের সমস্ত মান সম্মান ইজ্জত এগুলো রক্ষা করার দায়িত্ব আপনার, এবং ভরণ পোষণের দায়িত্বও আপনার। আপনি করে দেখে রাখেন। আব্বা যে কি বলেন, আপনার মেয়ে সুখে থাকবো আল্লাহ দিলে। ওর বয়সী তো আমার একটা ছেলে আছে। বাবা কবির, বাবা কবির, তোমার নানা একটু সান্ত্বনা দাও। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আব্বা ভালো মানুষ, আম্মারে সুখেই রাখবে। তারপরেও আমার মেয়েটা এতিম, মরা মেয়ে, অন্ধ। সেই কারণে এতদিন তো আমরা দেখে শুনে রাখছিলাম, এখন সব দায়িত্ব আপনাদের। আব্বা আপনি কোনো চিন্তা করেন না আব্বা, ও সুখে থাকবো আল্লাহ দিলে। দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু বিদায় দেন। বাবা কবির, ব্যাগটা নাও। আব্বা আমাকে একটু বিদায় দেন, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যান। চাচা যান, মনে না করলে একটা কথা বলতে। আর একটু দেখে শুনে যদি বিয়াটা দিতেন তাইলে হয়তো বা রাবিয়ার জন্য ভালো হইতো। বাবাজি, আমি তো বিয়েতে রাজি আসছিলাম না, তোমার চাষির পিড়াপিড়িতে রাজি হইতে বাধ্য হয়েছি। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তার সন্তানাদির জন্য উপযুক্ত পাত্রপাত্রী দেখে বিবাহ সম্পন্ন করা। এখন যে কি হইব আমি এটা নিয়েই খুব চিন্তা করতেছি। কি আর হইব, যা হওয়ার তো হয়ে গেছে। এখন শুধু আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন রাবিয়া সুখে থাকে।